ঈদের ছুটি শেষে খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এই বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দীর্ঘ ছুটির পর শিক্ষা কার্যক্রম কেমন চলছে? শিক্ষার্থীরা কি বলছেন, শিক্ষকরাই বা কি বলছেন? লাইবা প্রায় রমজান এবং ঈদ মিলিয়ে প্রায় এক মাস ছুটির পর কিন্তু শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরতে শুরু করছেন। ময়মনসিংহের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একেবারে শিক্ষার্থীদের কলকাকুলিতে একেবারে মুখর হয়ে রয়েছে। আমরা রয়েছে ময়মনসিংহের প্রাচীনতম বিদ্যামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এবং এই উচ্চ বিদ্যালয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ক্লাস শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা ক্লাসে বসেছেন, সপ্তম শ্রেণীর একটি ক্লাস চলছে। আমরা এই ক্লাস শুরুর আগে দেখছিলাম তারা খুবই প্রাণ চাঞ্চল্য ছিল এই আঙ্গিনা, এবং তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করলেন, অভিজ্ঞতা শেয়ার করলেন, যেহেতু একটা লম্বা ছুটি ছিল তাদের, এবং ছুটির পর আবার তারা পাঠদানে ফিরেছেন, ক্লাসে ফিরেছেন। শিক্ষক যারা রয়েছেন তারাও ক্লাসে এসেছেন, পাশাপাশি ক্লাস নিচ্ছেন, এবং শিক্ষার্থীরা তাদের নানান অভিজ্ঞতা কিন্তু আমাদের সঙ্গে ব্যক্ত করছে। তারা বলছেন যে এত লম্বা ছুটির পর মূলত তাদের একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে। অনেকে দাদাবাড়ি গিয়েছিলেন এবার ঈদ করতে, অনেকে নানা বাড়ি গিয়েছিলেন, মামাদের বাড়ি গিয়েছিলেন, পাশাপাশি এই যে সারা বছরই মূলত তারা একটা শিক্ষার মধ্যে থাকে, পড়াশোনার মধ্যে থাকে। এই যে পড়াশোনার যে এই চাপটি কাটিয়ে উঠতে এরকম একটা লম্বা ছুটির পর তারা যখন ক্লাসে আজকে আবার বসছে, একটা রিফ্রেশমেন্ট অর্থাৎ একটা প্রশান্তি নিয়ে তারা আবার বই খাতা নিয়ে বসছেন, এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যথাসময়ে কিন্তু ক্লাস শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অন্যান্য যে সেকশনের ক্লাসগুলো রয়েছে, অন্যান্য শ্রেণীর ক্লাসগুলো রয়েছে, সেগুলোও কিন্তু চালু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ক্লাসরুমে কিন্তু শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, আবারও শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন, এবং এই ক্লাসে ফেরার পর কিন্তু নতুন যে নিয়মে যে বা নতুন যে শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মে আবারও কিন্তু দেখা গেছে যে পুনরায় কিন্তু সেই ক্লাসগুলো কিন্তু আবার চালু হবে। সব মিলিয়ে ময়মনসিংহের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু খোলা রয়েছে, শিক্ষার্থীরা ক্লাসে বসেছেন। সব মিলিয়ে এই ছিল লাইভ ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ। ঈদের লম্বা ছুটির পর খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আর সে খবরই ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ।